things that happen in the next several years are going to determine what the next 6-7 decades look like. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন যে তার সঠিক ও প্রয়োজনীয় নেতৃত্ব নিয়ে কোনো জ্ঞানীয় পরীক্ষার প্রয়োজন নেই এবং তিনি বিশ্ব চালাচ্ছেন। বাইডেন আরও বলেন, অফিস চালাবার জন্য তার কোনো ফিটনেস প্রমাণে কোনো পরীক্ষার প্রয়োজন নেই। আর তিনি বিশ্ব পরিচালনা করছেন। এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এ ধরনের মন্তব্য করে বাইডেন বলেন, আমার পরীক্ষা হয়েছে, আমি আমার সাথে প্রতিদিন একটি সম্পূর্ণ স্নায়বিক পরীক্ষা করি এবং আমি আমার শারীরিক চিকিৎসার জন্য ওয়াল্টার রিডে জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রে ছিলাম। আমি বলতে চাচ্ছি হ্যাঁ, প্রতিটি দিনই আমার জন্য পরীক্ষা। ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টকে এবিসি উপস্থাপক জর্জ স্ট্যাফানোপৌলোস তার মানসিক এবং শারীরিক অবস্থা নিয়ে চারপাশে যে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে তা নিয়ে বাইডেনকে বারবার চাপ দিচ্ছিলেন। বাইডেনের সম্পূর্ণ স্নায়বিক এবং জ্ঞানীয় মূল্যায়ন হয়েছে কিনা জানতে চাইলে বাইডেন এ ধরনের অসংলগ্ন প্রতিক্রিয়া জানান। এবিসি উপস্থাপক বাইডেনকে আসলে নির্দিষ্ট জ্ঞানীয় পরীক্ষা হয়েছে কিনা এবং একজন প্রশিক্ষিত স্নায়ুরোগ বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষা করা হয়েছে কিনা জানতে চাইলে বাইডেন বলেন, কেউ তাকে বলেনি যে তার আসলে এ ধরনের পরীক্ষা করা দরকার। পর্যায়ে বাইডেনকে জিজ্ঞেস করা হয় তিনি স্বেচ্ছায় এই জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং এর ফলাফল জনসাধারণের কাছে প্রকাশ করবেন কিনা। জবাবে বাইডেন বলেন, তার একা কাজই প্রমাণ করে যে তিনি অফিসের জন্য যথেষ্ট উপযুক্ত। বাইডেন এ পর্যায়ে বলেন, দেখো, আমার প্রতিদিন একটি জ্ঞানের পরীক্ষা আছে, প্রতিদিন আমার সেই পরীক্ষা আছে, সবকিছুই আমি করি। আপনি জানেন আমি শুধু প্রচারণা চালাচ্ছি না, আমি বিশ্ব চালাচ্ছি এবং এটি হাইপারবোলের মতো হাই সাউন্ড নয়, তবে আমরা বিশ্বের অপরিহার্য জাতি। এদিকে গত শুক্রবার ডেমোক্রেটিক পার্টির প্রধান দাতা ও শিক্ষাবিদ সহ 168 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠিয়েছেন যাতে আগামী নির্বাচন থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বলে বেনামি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।